করেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিরো থেকে হিরো বানিয়েছিল। জন যুবকেরা, আমরা মুসলমান, উম্মত তো বেঈমান ছিল, উম্মত তো কাফের ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে কলমা পড়ার পরে আমার আল্লাহ পাক ওমরকে এত পাওয়ার দিয়েছিল। ওমর যেটা ওমরকে বলা হয়েছিল ওহিয়ে মেজাজ ছিল, ওহিয়ে মেজাজ ছিল, ওমরকে ওহিয়ে মেজাজ বলা হয়েছিল। আল্লাহর ফয়সালা যেটা হয়, ওমরের ফয়সালা যেটা হয়, আল্লাহর ফয়সালা ওটা হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা মুসলমান বলে দাবি করি, সোনার চাঁদ বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ফয়সালা কোরআনের আয়াত নাযিল হয়েছে প্রায় 21টি জায়গা। কোরআনের আয়াত নাযিল হয়েছে না 17টা জায়গা। আল্লাহর নবী একটা বলেছে আর ওমর আরেকটা বলেছে, কিন্তু নবীর হকে ফয়সালা হয়নি, ওমরের হকে ফয়সালা হয়েছে। ধরে বলো এ যুবকেরা, নবীর দরবারে এক ইহুদি আর এক মুনাফিক এসেছে নবীর দরবারে বিচার করতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার করবে, আল্লাহর নবীর দরবারে বিচার করেছে। আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছে ওই তলোয়ারটা ইহুদির হবে। গজগজ করতে চলে যাচ্ছে, বলছে বিচার ভালো হয়, চলো ওমরের দরবারে যাই, ওমরের কাছে যাই, ওমরের কাছে যাই। যে দেখ ভাই ওমর খুব কড়া, বলছে জানি না, ওমর ভালো মনে করছে, ওমরের কাছে গেলে আমার দিয়ে দেবে। চ ঘরের দ্বারে সম্মুখে আওয়াজ দিচ্ছে, ওমর ফারুক পার হয়েছে। আসসালামু আলাইকুম। কি খবর? ভোরা দুপুরের বেলা। যে খবর হুজুর আপনার কাছে একটা বিচার করতে এসেছি। কি বিচার? বলে ইয়া রাসূলুল্লাহ, এই ওমর ফারুক, এই বিচারটা হলো আমার তলোয়ারে, এটা আমারও বলছে, আমার এই ফয়সালাটা করতে আপনার কাছে এসেছি। বলছে ফয়সালা? বলছে কি বলো? বলছে এটা আমার, আর ও বলছে আমার। দেখো এই ইহুদি, আমি মুসলমান, পাক্কা নামাজ পড়ি, মুখ ভরা দাড়ি, গায়ে পাঞ্জাবি, আমার তলোয়ার মনে চলে যাবে। ওমর তুমি একটু বিচার করে দাও না। ও বলছে ওমর একটা বিচার আমি করার আগে একটা কথা বলছি। বলি কি বলো? বলছে আপনার দরবারে আসার আগে আল্লাহর নবীর দরবারে ফয়সালা করে আল্লাহর নবী আমার হকে ফয়সালা করে দিয়েছে, ও মানে না আপনার কাছে এসে বলছে দাঁড়া আমি বিচার করছি। বলছে দাঁড়া, বলছে তোর খবর হবে দেখ। বলছে ঘরের ভিতরে গিয়েছে, লাঙ্গার তলোয়ার খাচাং করে গর্দানটা আলাদা করে দেবে, বডি একদিকে গর্দান একদিকে, ছটফট ছটফট করে লাফাচ্ছে। ইহুদি দেখে মাল ছুট, বলছে ছুরি নে যা, তোর তলোয়ার নে যা, আগে নে যা। ও দেখে ছুট, বলছে আমার ছুরির দরকার নেই, আমার ভিক্ষের দরকার নেই, তোর কুকুর থেকে ছুটে পালা, তোর হক নিয়ে যা, তোর তলোয়ার নিয়ে যা। চলে গেল মক্কায়, মদিনায় রব উঠে গেছে। ওমর মুহাম্মদ, ওমর মুসলমানের কতল করেছে, কতলার বদলে কতল। ওমরের গর্দান চাই, ওমরের গর্দান চাই, বিচার হবে। ওমরে মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠেছে যে মুহাম্মাদের সাহাবা ওমর মুসলমানের গর্দান কোরআন, জান্নাত নাফসু বিন নাফস ওয়াল আইনু বিল আইন ওয়াল উনফু বিল উনফ, জানের বদলে জান, কানের বদলে কান, নাকের বদলে নাক। মুহাম্মাদের সাহাবা ওমর মুসলমানের কতল করেছে, জানের বদল জান, ওমরের জান দিতেই হবে। ফয়সালা নবীর আদালতে বিচার দিয়েছে, বিচার নবীর আদালতে হবে, কাজী আমার নবী, বিচার হবে। আল্লাহর নবী ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর একবার তুমি ফয়সালা করার আগে আমাকে বললেন না, একেবারে মেরে দিলেন। আল্লাহর নবী পাঁচ স্লিপ খাবে, বিচার দেবে, ওমরের ফয়সালা গর্দান হবে। শুধু চিন্তা করছে আল্লাহ কি ফয়সালা দেবে না, আল্লাহ কি ফয়সালা দেবে না। আল্লাহর নবী ফয়সালা দেবেই এবারে, যে ওমরের গর্দান দিয়ে দেবে। ঠিক এমন টাইমে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও ওমর যে ফয়সালা করেছে এটা সঠিক ফয়সালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আল্লাহর নবীর একটা ফয়সালা মানে না, মুসলমান হতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব ওমর মুসলমানের
মানেনি, ও আসলেই মুনাফিক ছিল। সোনার চাঁদ বন্ধু, একটা ফয়সালা না মানার কারণে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমরা কতটা ফয়সালা নবীর নাফরমানি করছি, আমরা মুসলমানের খাতায় আছি বলে মনে হয়। রাত দিন 24টা ঘন্টা কতটা নাফরমানি করছি, নবীর হুকুম কতটা অমান্য করছি। এই ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন না। চলাতে বলাতে, আচারে আচরণে, ব্যবহার, লেনদেনে, পোশাক আশাকে, খাওয়ায় দাওয়ায় আমরা কতটা অত্যাচার অনাচার জুলুম করছি। ইসলামের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি, নবীর সুন্নতের প্রতি কতটা বেইজ্জতি করছি, ঠিক না ভুল কথা? জোরে বলেন না। এর যুবকেরা শুধরে যাও, খোদার কসম নবীর সুন্নতের গোলামতি হও। আল্লাহর নবীর একটা সুন্নতের এত দাম আছে, একটা সুন্নতের ওসিলায় করে তোমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। তবে পৃথিবীর যত আমল আছে কবুল হতে পারে, না হতে পারে, কিন্তু মুখ ভরা দাড়িটা এত বড় একটা আমল, এর ভিতরে কোনো ভেজাল থাকে না। এটা তোমার সঙ্গে কবুলিয়াত হয়ে তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে, এর ভিতরে কোনো ভেজাল দেখাতে পারবে না। আল্লাহর নবীর সুন্নতের ভিতরে, সমস্ত নবীদের সুন্নতের মধ্যে মুখে দাড়ি রাখা সুন্নত। সমস্ত নবীদের সুন্নত ছিল মুখ ভরা দাড়ি। ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করে নি, দাড়ি আমরা রাখবো, দাড়ি ইনশাআল্লাহ। কারা কারা দেখি ইনশাআল্লাহ দাড়ি রাখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাড়ি রাখবো, যেন মুখ ভরা দাড়ি নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। মর্যাদা দাড়ি যাদের লাল হয়ে সাদা হয়ে গেছে, এদের ফেরেশতা দিকে লজ্জা করে, আল্লাহ শরম আসে, এরা দোয়া করলে আল্লাহ কবুল করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিরো থেকে হিরো হয়ে গেছে। উমরে আল্লাহ, ওই সেই উমরে সেই চিঠি যদি থাকতো আজকে দেখতে পেতাম। খোদার কসম খেয়ে বলছি, উমরের ওই রুমাল যদি থাকতো আজকে দেখতে পেতাম। উমরের ওই হাত যদি থাকতো আজকে দেখতে পেতাম। উমরের ওই কলম যদি থাকতো আজকে দেখতে পেতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় বুড়িমা তেল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, সকলে জানেন। বলার উদ্দেশ্য আমার নাই, ঈমান তৈরি করার কথা বলছি। সোনার চাঁদ বন্ধু, বুড়ির তেল হাওয়ায় পড়ে গেছে জমিনে, বুড়ির তেল জমিনে পড়ে গেছে। বুড়ি কাঁদছে, উমরের কাছে গিয়ে বলছে, ওমর আমার তেল পড়ে গেছে, তেল দাও। যাও বাইতুল খান থেকে তেল দিয়ে দাও। উমরের বেটা বলছে, না তুমি বলো, ও তেল নেব না, আমার তেল আমার দিতে হবে। তাই বলছে, আমার তেল আমার দিতে হবে, না হলে কিয়ামতের ময়দানে বিচার দেব। বলছে যা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে ওই মাটির উপরে বুড়িমার কাছে দিয়ে দিলেন। বললেন, বুড়িমা যা যা, যে জায়গাটা তো তেল পড়েছে ওই জায়গাটা দিয়ে দিবি, ওই জায়গাটা দিয়ে দিবি। বুড়িমা ওই জায়গাটা চিঠিটা নিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে তেল তুলে, যতটা পরিমাণ তেল পড়ে গেছে অতটা পরিমাণ মাটি থেকে তেল বুড়ির বর্তনে উঠে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুড়ি অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এই চিঠিতে এমন কি পাওয়ার আছে, এমন কি ক্ষমতা আছে, এমন কি পাওয়ার আছে, এমন কি ক্ষমতা আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে বলছে, বুড়িমা বাড়ি চলে যাও। বলছে, আমি বাড়ি যাব না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও খলিফাতুল মুসলিমিন আমিল মুমিনিন, পাওয়ার তো এতটা আমার নাই, তবে বলতে হবে ওই চিঠিতে কি লেখা ছিল, যার কারণে জমিনে যে তেলটা খেয়ে নিয়েছিল ওই তেলটা ফেরত দিতে বাধ্য হয়েছে। বলছে, অন্য কিছু লেখা ছিল না? বলে বলতে বল, যাও না। বলছে, বলতে হবে। বলে, অন্য কিছু লেখা ছিল না, ওইটা আমি লিখে পাঠিয়েছিলাম। এই জমিন তুই যদি বুড়ির তেলটা ফেরত না যদি দিস, ওই জায়গাটা বেনামাজি মরে গেলে কোনো কবর দেব। বেনামাজির লাশ এত জমিনে ভয় করে। বুড়িমা তেল ফেরত দিল, আর আমরা হতভাগা বেনামাজি হয়ে রয়ে গেলাম। সোনার চাঁদ বন্ধুরা, সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী, হযরতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে যাচ্ছে, গিয়ে বলছে, আল্লাহর দরবারে কথা বলবে, দূর পারে গিয়ে কথা বলার জন্য যাচ্ছে। সম্মুখে সূরের সঙ্গে দেখা হয়েছে। বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর
দরবারে যাচ্ছ, আমার জন্য একটু দরখাস্ত করো। সবাই আমার থেকে ঘৃণা করে, আমাকে সবাই সুর বলে, খিন্দির বলে, আমার বড্ড খারাপ লাগে। আল্লাহ যেন আমার মানুষ করে দেয়। আল্লাহর কাছে একটু দোয়া করো না। মুসা কালিমুল্লাহ তুর পাড়ে গিয়েছে, গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে বলতে ভুলে গেছে। বলছে মুসা তোর কাছে কোনো একটা মখলুক দরখাস্ত করেছিল? হ্যাঁ আল্লাহ আমার কাছে দরখাস্ত করেছিল। একটা সুর বলেছিল মানুষ হতে চায়, ও বড় লজ্জা করে, সবাই ওর ঘৃণার চোখে দেখে, ওই জন্য করে দোয়া করেছিল মানুষ হতে চায়। বলে যা 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 ওকে বলে দিবি আমি আল্লাহ ওকে মানুষ বানিয়ে দেব, তবে নামাজি বানাবো না, বেনামাজি হয়ে বানিয়ে দেব। ও বেনামাজি হয়ে থাকবে সারা জীবন, মানুষ হবে না। নবী মুসা কালিমুল্লাহ চলে আসছে ফয়সালা নিয়ে। সঙ্গে দেখা হলো, সূরের সঙ্গে দেখা হলো। সূর বলছে কি গো মুসা কালিমুল্লাহ, আল্লাহ কি ফয়সালা দিয়েছে? বলছে হ্যাঁ তোমার ফয়সালা দিয়েছে, তোমার ফয়সালা দিয়েছে। আল্লাহ পাক তোমাকে তোমার দোয়া কবুল করেছে, তবে তোমার মানুষ বানাবে, কিন্তু তোমাকে বেনামাজি বানাবে, নামাজি বানাবে না। সূর বলছে গো মুসা কালিমুল্লাহ, বেনামাজি আমি বেনামাজি মানুষ হওয়ার থেকে সূর অনেক ভালো আছে, অতএব আমার বেনামাজি হয়ে বান্দা হওয়ার দরকার নাই, আমি সূর থেকে অনেক ভালো আছি। এ সোনার চাঁদ বন্ধুরা, সূর বলছে আমি বেনামাজি থেকে অনেক ভালো আছি। এবারে কি আতে জিজ্ঞাসা করে আমরা কোন জায়গায় আছি? সূর যদি পানা চাই বেনামাজি থেকে আমরা কোন জায়গায় আছি? সোনার চাঁদ বন্ধুরা, নামাজি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা দেখি ইনশাআল্লাহ নামাজি হব তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামাজি হব তো ইনশাআল্লাহ। এ সোনার চাঁদ বন্ধুরা, নামাজি না হলে বেনামাজি জান্নাতে যাবে না। গোটা জিন্দেগি নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, উম্মতের বেদনার যন্ত্রণা বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ শেষ সময়, অন্তিম সময় বিদায় নিয়ে চলে যাবে। নবী আমার বিমুষে যাচ্ছে, নবী সাহাবারা আবার অবাক হয়ে গেল। আলোচনা অসুবিধা হচ্ছে? এদের বললাম আমার একটা আলাদা ঘর, তো সেই স্টেজ ছেড়ে সেইখান থেকে গাড়ি চড়ে এখানে এসেছি। মুর্শিদাবাদে ছিলাম গত রাত্রে, সবার জায়গা দিয়েছে এমন জায়গা, বক্স চলছে যেন আমার বডি নামছে। আর এখন জলসা উঠেছি, বক্সের আওয়াজ নেই। কি বললাম? সোনার চাঁদ বন্ধু, কোন কথা বলছিলাম জোরে বলেন? নবীর অন্তিম সময়, শেষ সময় নবী বিদায় নিয়ে চলে যাবে। ঠিক এমন একটা টাইমে নবী জ্ঞান হারা হচ্ছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। এই সোনার চাঁদ বন্ধুরা, নবী সারা সাহাবারা ইন্তজার করছে, নবীর পিছনে আর মনে হয় নামাজ হবে না, হবে না, হবে না, নবীর পিছনে আর নামাজ হবে না। এমন একটা টাইমে নবী আর উঠতে পারছে না, নবী আমার উঠতে পারছে না। ঠিক সময় দেখা গেল নামাজের টাইম এসে গেছে, নবী সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেছে, নবী সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেছে, নবী আসছে না। নবী সাহাবারা যা কেঁদে জানে যান, আর নবীর পিছনে মনে হয় নামাজ পড়া হবে না। এ যুবকেরা, ঠিক নবীর জ্ঞান ফিরে পেয়েছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে, ও বিবি আয়েশা, এখন কোন সময় বলো না? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজের সময় চলছে। বলছে আমার সাহাবারা কোন জায়গা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা নামাজে রত আছে। বলছে বিবি আমাকে তোলো না, ও আয়েশা আমাকে তোলো না। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ঘাড়ে হাত দিয়ে, আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়ে, নবী দাঁড়াতে পারছে না, ঠিক মতন পা রাখতে পারছে না, পা ফেলতে পারছে না। আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়ে নবী উঠে দাঁড়িয়েছে, পার আঙ্গুলগুলো বেঁকে বেঁকে যাচ্ছে। বলছে আম্মা জান আয়েশাকে বললো, বিবি আয়েশা, মসজিদের নববীর দরজাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, পর্দাটা সরিয়ে দাও। নবী
আস্তে আস্তে নিয়ে গিয়ে মসজিদের নববী জানালার সম্মুখে পর্দাটা খুলে দিয়েছে। আল্লাহ নবীর দৃষ্টিটা মসজিদের নববীর মধ্যে পড়েছে। নবী সাহাবারা নামাজে রত আছে, এই দৃশ্য দেখে নবী আমার কেঁদে ফেলেছে। নবীর চোখ দিয়ে পানি ঝরঝর 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 করে পড়ছে। নবী কেঁদে চারে চার হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কাঁদছেন? কিসের জন্য কাঁদছেন? আপনি কোন দুঃখ পেয়েছেন? আপনাকে কে দুঃখ দিল? আব্বার কথা কি মনে পড়ে গেল? মায়ের কথা কি মনে গেল? মনে পড়ে গেল? হাসান হোসেনের কথা কি মনে পড়ে গেল? বেটি ফাতেমার কথা কি মনে পড়ে গেল? যে না 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 রে, ও বিবি আয়েশা, আজকের এটা আমার চোখের পানিটা, এটা দুঃখের পানি নাই, এটা আমার খুশির পানি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কায়েম করার জন্য মক্কার অলিতে গলিতে কলমা দাওয়াত দিতে গিয়েছিলাম। আবু জেল ঘরে ধাক্কা ঘাট ধাক্কা মারে তাড়িয়ে দিয়েছে, ওতবা তাড়িয়ে দিয়েছে, শয়বা তাড়িয়ে দিয়েছে। আমি কাবা শরীফে যখন নামাজ পড়তে যেতাম, বেঈমান বেদিনেরা উটের ভুঁড়ি আমার মাথা চাপিয়ে দিত। আবু জেল একসময় আমার গলায় গামছা দিয়ে এমন টানা টেনে দিয়েছে, আমার চোখ দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর ঝরে বার হয়েছে, নাক দিয়ে রক্ত বার হয়েছে। আবু জেল মনে করে মুহাম্মদ মারা গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। আমি তায়েফের জমিনে যখন গিয়েছিলাম, মক্কার মানুষেরা কলমা যখন পড়ে না, তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফরা যদি তায়েফবাসীরা কলমা যদি পড়ে আমি শান্তি পাবো। তায়েফের জমি যখন কলমা দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের লোকেরা তো মানিনি, নবী বলে অ্যাকসেপ্ট করেনি। অতএব বাচ্চাদেরকে লালিয়ে দিয়েছিল, লুলিয়ে দিয়েছিল। আমার এত মারা মারলো, আমি ডান পা তুলেছি, বাম পায়ে পাথর মেরেছে, বাম পা তুলেছি, ডান পায়ে পাথর মেরেছে। এত মারা মেরেছে, এত মারা মেরেছে। আমি রাসূলুল্লাহ, আমার মাথা মোবারকে, আমার মাথায় পাগড়ি ছিল, আমামা মোবারক ছিল, আমামা মোবারকটা খুলে দিয়ে আমার গোটা বডি রক্তটা মুছছিলাম। সঙ্গে জায়েদ বিন হারেসা ছিল। আমার গোটার বডিটা এত রক্ত বার হয়েছে, এত রক্ত বার হয়েছে, আমার মাথার পাগড়িটা ভিজে গেছে, টানার মতন আর ক্ষমতা নাই। আমার নিজের বডি রক্ত নিজে গায়ে মেখে নিচ্ছিলাম। জায়েদ আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসা ছিল, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গায়ে রক্ত যদি মোচা হয়, রক্ত কি টানবে? শুকাতে পারবে না। বলছে, জায়েদ তুই জানিস না, আমার রক্তটা যদি ফোঁটা কেটে জমিনে পড়ে যায়, আল্লাহর গজব এখনই নামবে, আল্লাহর গজব নামবে, আমি রক্ষা করতে পারবো না। অতএব আমি নবী আমার রক্ত নিজের গায়ে মেখে নিচ্ছি। বিশ্ব নবী হাবিবুল্লাহ, ও বিবি আয়েশা, আমি পীর হয়ে গেছি, আমি জমিনে পড়ে গেছি, ওই জায়গাটা আমি পড়ে গেছি পীর হয়ে। আমাকে তুলে না আঙ্গুর বাগানে দিয়ে এনেছিল। ওই জায়গার নাম হলো মসজিদে আকদাস। এখন একটা মসজিদ আছে, সবাই নামাজ পড়তে যায়। দেখলে ওই আঙ্গুর বাগানটা এখন আছে। নবীকে যে জায়গাটায় মারতে মারতে দিয়ে এসেছিল তায়েফবাসীরা, নবী যে জায়গাটা পিস হয়ে গেছিল, আজকের চামড়ার চোখে দেখে এসেছি। ওই মদিনায় ওই তায়েফের জমিনটা দেখলে কলিজা ফেটে যাবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ বেহুশ হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, রব্বানা, আপনার হাবিবকে মারছে, আপনি নিরাপত্তা পালন করছে, কোনো কি ফয়সালা দেবে না? ওগো রব্বানা, কোনো কো ফয়সালা দেবে না? বলছে, জিবরাইল যা 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 যা, আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীকে আমি আল্লাহ উপর থেকে ফয়সালা পাঠিয়েছি। আজকের ফয়সালা হবে না, নিচে থেকে ফয়সালা উপরে যাবে, নিচে থেকে ফয়সালা উপরে যাবে। আমার হাবিব যে ফয়সালা দেবে, আমি আল্লাহ ওটা মেনে নেব, জোরে বলা যাবে না। জিবরাইল চলে এসেছে, আমাকে যখন হুঁশ ফেরালো, জিবরাইল এসে সালাম দিল। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, আখি জিবরাইল, কি খবর নিয়ে এসেছে বলো না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে, আপনি যেটা বলবেন ওটাই ফয়সালা। বলছে, তাই? বলছে, হ্যাঁ,
ওটা ফয়সালা। বলো জিবরাইল হাত তোলো। বলে হাত তোলো মানে কি? বলছে আমার ফেরেশতা, আমি তো আযাবের ফেরেশতা নিয়ে এসেছি, গজবের ফেরেশতা নিয়েছি, আগুনের ফেরেশতা নিয়েছি, পাহাড়ের ফেরেশতা নিয়েছি। আপনি শুধু পারমিশন দেবেন, তায়েফবাসীদের ধ্বংস করে দেব, ওদের কোনো অস্তিত্ব রাখবো না। বলে জিবরাইল না 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 না, আমি রাহমাতুল লিল আলামিন, আমার উম্মত ছাড়া আমি নবী চিনি না। হাত তোলো জিবরাইল। হাত তুলে কান্না শুরু করলো। জিবরাইল হাত তুলেছে, আমার নবী দোয়া করছে। জিবরাইল হাত তুলেছে, নবী বলছে রব্বানা, তোমার বন্ধুর মেরেছে বলে তুমি কষ্ট নিও না, তোমার দোস্তকে মেরেছে বলে তুমি কষ্ট নিও না, তোমার হাবিবকে মেরেছে বলে তুমি কষ্ট নিও না। ও রব্বানা, তোমার উম্মতকে মেরেছে বলে তোমার নবীর উম্মতকে, তোমার নবী আমার উম্মতকে, আমার উম্মত আমাকে চিনতে পারেনি, আমার উম্মত আমাকে চিনতে পারেনি। ও রব্বানা, তোমার নবীকে মেরেছে বলে আমার উম্মতকে আযাব গজব দেবেন না। আমি নবী আমার উম্মতকে maaf করে দিয়েছি, তুমি maaf করে দাও না। ও রব্বানা, আমি নবী আমার উম্মত ছাড়া মোটে বাঁচবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিল, ও জিবরাইল দেখ দেখ, সমস্ত নবীর কাছে তুমি কলমার দাওয়াত নিয়ে গিয়েছিল, সমস্ত নবীরা লাইলা ওয়ান নাহারা ওরা কলমার দাওয়াত দিয়েছে, রাতে দিয়েছে, দিনে দিয়েছে, উম্মতের হাতে নবীরা মার খেয়েছে। মার খাওয়ার পরে সমস্ত নবীর উম্মতেরা নবীকে মেরেছে, মারার পরে কেঁদে বলেছে নবীরা, ওগো রব্বানা, উম্মতের আযাব আর গজব আর মারার যন্ত্রণা সইতে পারি না, এদেরকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। আর আমার হাবিব উম্মতের হাতে যন্ত্রণার বেদনা আর বডি মাটা রক্ত নিয়ে বলছে রব্বানা, আমার উম্মত ছাড়া আমি নবী বাঁচবো না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আমার হাবিব, এটা আমার হাবিব, আমার হাবিবকে গোটা বডি নিয়ে আমার হাবিবকে তুলে নিয়ে এসো। এটা হলো আমার হাবিব। আমার হাবিবকে আমি এতদিন ইন্তজার করছিলাম, আমার হাবিবের সঙ্গে অনেক দিন মোলাকাত করতে পারি না, আমার হাবিবকে তুলে নিয়ে এসো, আমার হাবিবকে নিয়ে এসেছো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরে আমার আপনার নবীকে মেরাজ হয়েছে। এ হলো আমার নবী, উম্মতের জন্য এতটা যন্ত্রণার বেদনা। বলছে আয়েশা, তুমি জানো আমার উম্মতকে নামাজি বানানোর জন্য উহুদের ময়দানে দন্তন মোবারক খানা শহীদ করে দিয়েছি। আমার উম্মতকে মসজিদে এনে আমি দাঁড় করিয়ে দিয়েছি। আজকের এটা দুঃখের কান্না না, এটা খুশির কান্না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা মসজিদে থাকবে, যারা কিয়ামত পর্যন্ত নিরাপত্তা পাবে, তারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার উম্মতকে মসজিদে রেখে যাচ্ছি। এরা যারা মসজিদে থাকবে, যারা আমি কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে পাশাপাশি বাস করবে তারা। এবার কিয়ামতে জিজ্ঞাসা করি, তার ভিতরে আমরা কারা? সোনার চাঁদ বন্ধু নবী উম্মতকে তো মসজিদে রেখে গেছে, আর আজকে আমরা তো মসজিদে আসি না, আযান রোজানা পড়ছি। আদম থেকে পর্যন্ত যত নবীর উম্মত এসেছে, কোন নবীর ইবাদতের জন্য টাকার কোনো ব্যবস্থা ছিল না। আমার আপনার নসিবটা বড় করেছে, ভাগ্যটা বড় করে দিয়েছে। আমার আপনার জন্য আল্লাহ টাকার ব্যবস্থা করে দিয়েছে, সারা দিয়েছে। গয়া অর্জন ডাকে না, আমি আল্লাহ, আমি আমার ঘরের জন্য, আমি আল্লাহ আমার বান্দাকে ডাকি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবীর উম্মতের ইবাদতের জন্য টাকার বন্ধ ব্যবস্থা ছিল না। আমার আপনার জন্য আমার নবীর খাতিরে টাকার ব্যবস্থা, আজানের ব্যবস্থা করেছে। বান্দা ঘুমিয়ে পড়বি, আজানের আওয়াজ শুনতে পেলে চলে আসবি। বান্দা কাজ করছে মাঠে, আজান শুনতে পেলে চলে আসবি। কিন্তু আল্লাহ ডাকছে, বান্দা সাড়া দিচ্ছে না। ঠিক না ভুল কথা? জোরে বলেন না, জোরে বলেন না। এই আল্লাহ তাকে সাড়া দেব ইনশাআল্লাহ।